আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ভুলে না দেয়। যারা এরকম করবে, সন্তানের পিছনে ছুটতে ছুটতে, সম্পদের পিছনে ছুটতে ছুটতে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর স্মরণকে ভুলে যাবে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওমাই ইয়াফআল, যারা এই কাজটা করবে, যালিকা, তারা হলো সেই ব্যক্তি, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা সেই ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত, যারা সম্পদের পিছনে, সন্তানের কল্যাণের পিছনে ছুটতে ছুটতে যারা পরকালকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, মৃত্যুর কথা, মৌতের কথা যারা ভুলে যায়, আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কাজটা করে তারা হচ্ছে খাসিরুন, তাদের পরকাল বরবাদ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত। এজন্যই আমরা ধনী গরিব ছোট বড় সবাই আমরা কিন্তু আসলে সন্তানের কল্যাণের পিছনে আমরা খালি ছুটতেছি, সম্পদের পিছনে আমরা ছুটতেছি। গরিবে আরো সম্পদ চাই, ধনী আরো সম্পদ চাই, যে অবস্থায় আছি সবাই আমরা শুধু সন্তানের কল্যাণের পিছনে, সম্পদের পিছনে আমরা আসলে খালি ছোটাছুটি করতেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরা তাকাসুরে বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, হে মানুষ, তোমরা সম্পদের অধিক প্রাচুর্যের সম্পদের চাহিদা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে। এমনকি সম্পদের চিন্তা করতে করতে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত চলে যাও। সম্পদের পিছনে ছুটতে ছুটতে তোমরা কবর পর্যন্ত চলে যাও, কাজ করতে করতে কবর পর্যন্ত চলে যাও। তোমরা পরকালকে, এই সম্পদ তোমাদেরকে পরকালকে ভুলাইয়া দেয়, সন্তান তোমাদেরকে পরকালকে ভুলাইয়া দেয়। আসলে এই যে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, যে অবস্থায় আছি, আমরা যে দুনিয়ার পিছনে ছুটতেছি, আমাদের চাহিদার আসলে কোনো শেষ নাই। মানুষের সম্পদের চাহিদার কোনো শেষ নাই। যে অবস্থায় আছি সে অবস্থায় আমরা অধিক পরিমাণে সম্পদ চাই, সন্তান আরো বেশি লেখাপড়া করুক, আরো ভালো কিছু করুক, এটাই নিয়ে আমরা সব সময় ব্যস্ত, সব সময় আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আসলে আল্লাহ রাসূল বলেছেন, মানুষের সম্পদের চাহিদা, খ্যাতি জৌলসের চাহিদা, সম্মানের চাহিদা কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যদি একটি উপত্যকা পরিমাণ সম্পদ দেওয়া হয়, তাহলে সে আরেকটি উপত্যকা পরিমাণ সম্পদ চাইবে। মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলেছেন যে মানুষকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, মানুষ আরেক পাহাড় স্বর্ণ চাইব। তাকে যদি আরেকটা দেওয়া হয়, তাহলে সে আরেকটা চাইব, তৃতীয় আরেকটা চাইব। আসলে মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এই জন্যই এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনফিকু, এবং তোমরা কি করো, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো। তোমরা যে খালি নিজের জন্যই ছুটতেছ, তোমরা আল্লাহর পথে, ইসলামের পথে তোমরা কিছু কিছু সম্পদ তোমরা ব্যয় করো, যার যা আছে, যতটুকু আছে সেখান থেকে তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, মানে তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, তোমরা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে অল্প হলেও তোমরা আল্লাহর পথে ব্যয় করো। কারণ মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে বসে গেছে, মন মস্তিষ্কে বসে গেছে। এই জন্য যদি আমরা কিছু কিছু যদি আল্লাহর পথে ব্যয় করি, তাহলে এই চরিত্রটা কিছুটা হলেও আমরা কাটায় উঠতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে রিজিক তোমাকে দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। এই যে রিজিক, আল্লাহ তাআলা কিন্তু কোথাও বলেন নাই যে তোমার রিজিক থেকে ব্যয় করো, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আসলে রিজিকের মালিক না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা কিছু কিছু আল্লাহর পথে ব্যয় করো। মিন কাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউতু, মানে তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা কিছু কিছু তোমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। কারণ মৃত্যু যখন চলে আসবে, তখন ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, তখন মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন তোমরা বলবে যে হে আমার রব, রাব্বি, হে আমার রব, তুমি আমার হায়াতকে আর একটু বাড়িয়ে দিলে না কেন? দুনিয়াতে যে আমি যে যতদিন ছিলাম, আমার হায়াত যদি আরেকটু বাড়িয়ে দিতে, যদি আমি আরেকটু সময়, যদি এই দুনিয়াতে যদি আমি আরেকটু সময় পাইতাম, আর একটা দিন যদি সময় পাইতাম, আর একটা মাস যদি আমি সময় পাইতাম, তাহলে আমি কি করতাম? তখন আমি কি করতাম?
আমি সদকা করতাম, আমি বেশি বেশি আল্লাহর প্রতি ব্যয় করতাম, আমি সদকা করতাম। শুধু তাই না, আমি এমন ইবাদত করতাম যে দুনিয়াতে যদি আরেকটা দিন সময় পাইতাম, আরেক কতক্ষণ যদি আমি দুনিয়াতে থাকতে পারতাম, আজরাইল যদি আরেকটু পরে আসতো, তাহলে আমি এমন ইবাদত করতাম, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমি এমন তওবা করতাম, যদি আমি আরেকটা দিন পাইতাম, তাহলে আমি এমন তওবা করতাম, এমন জিকির করতাম, এমন আল্লাহকে মানতাম, তাহলে আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, যারা নেককার বান্দা। দুনিয়াতে যারা নেককার বান্দা ছিল, তাদের প্রতি তুমি যেমন সন্তুষ্ট ছিলা, আমি এরকম নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তুমি দুনিয়াতে আমার হায়াত আরেকটু বাড়িয়ে দিলে না কেন আল্লাহ? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাইয়ু আখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন আমাদের এই কথা বললে হবে না, আমার হায়াত আর একটু বাড়িয়ে দিল না কেন? আজরাইলকে আমরা বলতে পারবো না যে তুমি আর একটু পরে আসো, আর একদিন পরে আসো, এই কথা আমরা বলতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, তখন আল্লাহ তাআলা কি করে, এক মুহূর্ত সময় আজালুহা, এক মুহূর্ত সময় তার বৃদ্ধি করে না, এক মুহূর্ত সময় অবকাশ দেয় না। যখন মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, আমরা এক মুহূর্ত সময় কিন্তু আসলে আমরা পাবো না। এই জন্যই আমরা যত ইবাদত করি, যত আমল করি, আমাদের এই মৃত্যু আসার আগেই আমাদের সে আমলটা করতে হবে। আমরা যদি অপেক্ষা করি যে না, আমি আরো বুড়া হই, আরো বয়স হোক, আমার মৃত্যুর এখনো সময় হয় নাই, আমি আরো পরে আমি ইবাদত করব, বেশি বেশি করে নামাজ পড়বো, আসলে তা না। যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। এই মৃত্যু আসার আগেই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় উপস্থিতি, শেষ সময় না, আমাদের যে ইবাদতটা, এই ইবাদত যে আজকে যে সূরাটা নিয়ে কথা বললাম, সেটা হলো সূরা মুনাফিকুন। এর বিপরীত আরেকটা সূরা হলো সূরাতুল মুমিনুন। মুনাফিকুনের বিপরীত হলো মুমিনুন, যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে পরহেজগার ব্যক্তি যারা, তাদেরকে বলা হয় মুমিনুন, তারা হলো মুমিন ব্যক্তি। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে মুমিন ব্যক্তি হইতে হবে। তো মুমিন ব্যক্তির জন্য কোরআন শরীফে বেশ কিছু বৈশিষ্ট্য, মুমিন ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। যে বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা এটা বলে শেষ করে দেব। আল্লাহ বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। তাহলে মুমিন ব্যক্তি কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভয়ের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলেছেন। এই জন্যই আমরা কখনো নামাজ কাজা করব না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি বিসলাতিহি, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর যে গোলামরা আছে, আল্লাহর যে বান্দারা আছে, তাদের সর্বপ্রথম নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। যদি আমরা প্রথম হিসাবেই যদি আমরা উত্তীর্ণ হয়ে যাই, পাশ করে ফেলি, পরের হিসাবগুলো কি আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথম পরীক্ষাটা ভালো হলে পরের পরীক্ষাগুলোও ভালো হয়। এই জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব আগে নেবেন, এই জন্য আমরা কখনো নামাজ কাজা করব না। আমরা যে মুনাফিকের যে চরিত্রগুলো বললাম, মানুষের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা অঙ্গীকার করা, মিথ্যা ওয়াদা করা, এবং মানুষের সাথে ঝগড়া বিবাদ লাগলে গালিগালাজ করা, এটাও একটা মুনাফিকের চরিত্র। এই চার ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক